চাকরি বাতিল ইস্যুতে রণক্ষেত্র কলকাতার কসবা। একই দাবিতে জেলায় জেলায় আছড়ে পড়ল চাকরিহারাদের ক্ষোভ। যোগ্যদের চাকরি ফেরানোর দাবি নিয়ে গিয়ে পুলিশের হাতেই মার খেলেন চাকরিহারারা। প্রতিবাদে গিয়ে কেউ আবার পুলিশেরই পা ধরে কান্নাকাটি করতে থাকেন। রাজ্য জুড়ে চাকরিহারাদের ডিআই অফিস অভিযানে বেঞ্জির ছবি ধরা পড়ল বুধবার। দিনে পুলিশের লাঠিপেটা, রাতে এসএসসি ভবনের সামনে চাকরিহারারা। অবস্থান চালিয়ে যাওয়ার হুঙ্কার, পাশে থাকা বার্তা দিয়ে গেলেন অভিজিৎ। কসবায় ডিআই অফিসে ধুন্ধুমার, চাকরি ফেরত চাইতে গিয়ে জুটল মার। শিক্ষকদের ওপর বেধড়ক লাঠিচার্জ পুলিশের, মাটিতে লুটিয়ে পড়লেন চাকরিহারারা। যাদের শিক্ষায় শিক্ষিত এত ছাত্রছাত্রী, সেই শিক্ষকরাই আজ আক্রান্ত। কসবা ডিআই অফিসে গেট টপকে ঢুকতেই মারমুখী পুলিশ। চাকরিহারা শিক্ষকদের লাথি মারল পুলিশ। তাহলে যেই রক্ষক সেই হলো গিয়ে কি ভক্ষক? চাকরি বাঁচাতে গিয়ে মার খেলেন চাকরিহারারা। চাকরিহারাদের ওপর বেপরোয়া লাঠিচার্জ, রেহাই পেলেন না মহিলারাও। বিনা উস্কানিতে পুলিশের ওপর হামলা, 2 জন মহিলা সহ 6 পুলিশকর্মী আহত। বাধ্য হয়ে হালকা বল প্রয়োগ করলেন দাবি পুলিশের। কসবায় পুলিশের লাঠিচার্জ, আইন হাতে তুলে নেওয়া পদক্ষেপ পুলিশের। লাথি মারাও ঠিক হয়নি, এমনটাই অভিযোগ বর্তমানে জনগণের। চাকরিহারাদের পাশেই আছে সরকার, প্রতিক্রিয়া মুখ্য সচিবের। পুলিশ জানিয়েছে ওরা আন্দোলন করতেই পারেন, কিন্তু ব্যারিকেড ভেঙে ওরা চলে এসেছিলেন। আমাদের কয়েকজন আহতও হয়েছেন, আমরা ওদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেব। এমনকি মুখ্য সচিবও জানিয়েছেন কোনো কারণে ওখানে কিছু ইস্যু হয়, কারো কথায় উস্কানিতে হতে পারে। আমরা চাই না এমন কিছু ঘটুক, আমরা চাইছি শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে নেবেন না, কোনো অভিযোগ থাকলে জানাতে পারেন। তবে এই মৃদু লাঠিচার্জ প্রসঙ্গে একজন চাকরিহারা শিক্ষক বললেন, এসি রুমে বসে বসে অনেক কথাই বলা যায়। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল, আমরা আসার পরেই মারতে শুরু করলো। এক চাকরিহারা শিক্ষক জানিয়েছেন, বেছে বেছে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকে মারল, এমনভাবে মারল যে লাঠি ভেঙে গেল, আমাদের লাঠি পর্যন্ত মারল। অপর একজন শিক্ষক বললেন, আমাদের তো ক্লাসরুমেই থাকার কথা ছিল, কিন্তু আমাদের মারল পুলিশ, নির্বিচারে আমাদের মেরেছে। এদিকে সোমবারই নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন চাকরিহারাদের সঙ্গে। আর বুধবার দেখা গেল কসবায় সেই চাকরিহারা শিক্ষকদের লাঠিপেটা করল পুলিশ। এই আহত চাকরিহারারা শিক্ষকরা বাঘাযতীন হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই। তবে কসবার যে ঘটনার ভিডিও সংবাদ মাধ্যমে ক্যামেরায় উঠে এসেছে তা চমকে দেওয়ার মতো। এ বিষয়ে কলকাতা পুলিশ কমিশনের সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, যে ফুটেজ দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে পরিষ্কার পুলিশ লাথি মারছে, সেটা কাম্য নয়। তবে পুরো ফুটেজ দেখতে হবে যেখানে পুলিশের ওপর হামলা হয়েছিল। চাকরিহারাদের লাঠিচার্জ, এ বিষয়ে ব্রাত্য বসু বললেন, সরকার সাহায্য করছে, আন্দোলন স্থগিত রাখা উচিত, এগুলির জন্য দিন পড়ে আছে। চাকরিহারাদের সংযত হওয়ার বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার কথায়, আমরা মানবিক ও আইনিভাবে পাশে আছি। রিপোর্টিং বাই অয়নজিৎ দত্ত।